আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভেদ। তো এই ভেদ থেকে মোটামুটি অঙ্ক ভালোই আছে আপনার, কিন্তু ভেদের আগে একটা চ্যাপ্টার ছিল কেতু, এই চ্যাপ্টারটা করা হয়নি। ফার্স্ট সামেটিভে সেটা ছিল বলে, সেকেন্ড সামেটিভে এটা আছে বলে ওইটাকে আগে প্রিফারেন্স দিলাম। ওইটাকে পরে আবার ভিডিও করে দিতে হবে। যাই হোক, ভেদ থেকেও অঙ্ক আসে না যে তা নয়, ভালোই অঙ্ক আসে। তো ভেদের অঙ্ক আছে 195 পৃষ্ঠা। এখানে দুটো জিনিস জানার আছে। দুটো জিনিস কি? এক হচ্ছে দুটো যদি রাশি থাকে, একটা এক্স একটা ওয়াই, দুটো যদি রাশি থাকে একটা এক্স একটা ওয়াই, অথবা এ এবং বি, আর যদি এরকম হয় এটা যখন বাড়ছে বিটাও যখন বাড়ছে, এ যখন কমছে বিও তখন কমছে, যদি এরকম ক্রাইটেরিয়া হয় তখন এটাকে বলা হচ্ছে সরল ভেদ। তখন আমরা লিখি এরকম এ ভ্যারিজেস বি। এবার এই ভ্যারিজেস সাইনটাকে যদি আমাকে তুলতে হয়, ইকুয়াল টু সাইন দিয়ে যদি এটাকে রিপ্লেস করতে হয়, মানে পরিবর্তন করে দিতে হয়, তখন আমাদের একটা, যেহেতু এই ইকুয়াল টু সাইনটা সমান চিহ্নটা খুব পাওয়ারফুল সাইন, মানে হচ্ছে খুব পাওয়ার আছে আর কি, তো তখন কী করতে হবে, এখানে একটা ভেদ ধ্রুবক দিয়ে আমাদের গুণ করতে হবে। এই ধ্রুবক দিয়ে ভেদ ধ্রুবক, এটার নাম দিচ্ছি আমরা K1। K1 হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এখানে কি হবে, বা এখানে হবে A/B = K1 হবে। তার কারণ দুটা যদি এখানে নিয়ে আসি নিচে চলে যাবে, তো K1 হবে। তাহলে আমাদের যদি A0, ঠিক আছে, A0 মানের জন্য B0, A1 মানের জন্য B2, B1, A2 মানের জন্য B2, A3 মানের জন্য B3 অ্যান্ড সো অন, এরকম যদি হয়, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো A0/B0 = A1, A1/B1 = K1, A2/B2 = K1, এরকম করে চলবে। তাহলে যে জিনিসটা আমাদের এখানে দাঁড়ালো সেটা হলো এই যে A0/B0, A1/B1, A2/B2 সমান ডট দিয়ে এটা K1 হবে, মানে একটা ধ্রুবক। তাহলে আমরা এটাও বলতে পারি, এখানে আরেকটা জিনিস লেখা ছিল, এটা নট ইকুয়াল টু 0। তাহলে কোনো অঙ্ক যদি আমরা দেখি A0/B0, A1/B1, A2/B2 এগুলো সব হচ্ছে ধ্রুবক হচ্ছে, তখন আমরা বলবো A ভ্যারিজেস B, অর্থাৎ A B এর সাথে সরল ভেদে আছে। আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা, ধরো কোনো একটা জায়গায় এক্স আর ওয়াই এর মধ্যে এক্স যখন বাড়ছে ওয়াই তখন কমছে, আর এক্স যখন কমছে ওয়াই তখন বাড়ছে। তাহলে এইরকম যদি হয় তাহলে আমরা কি বলবো, ব্যস্ত ভেদে আছে, এক্স ওয়াইয়ের সাথে ব্যস্ত ভেদে আছে। এবার ব্যস্ত ভেদে থাকা মানে হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই হবে না, তখন হবে 1/y। ব্যস্ত ভেদে থাকা মানে হচ্ছে সরল ভেদের উল্টো, সেই হিসাবে এটা রিলেশনটা এসেছে। তাহলে বা এখান থেকে বা x = K2 /y, K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
এইবার এখানে যেরকম এ বাই বিটা কে ওয়ান হয়েছিল, বিটা এখানে চলে গেছে, নিচে হয়ে গেছে। এবার ওয়াইটা যদি এপারে আসে তাহলে কি হবে, এক্স ওয়াই সমান হচ্ছে কে টু, অর্থাৎ এক্স জিরোর জন্য ওয়াই জিরো, এক্স ওয়ানের জন্য ওয়াই ওয়ান, এক্স টুর জন্য ওয়াই টু, এরকম যদি মান থাকে তাহলে হবে এক্স জিরো বাই ওয়াই জিরো সমান কে টু, এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান সমান কে টু, এক্স টু বাই ওয়াই টু সমান কে টু, এরকম করে চলবে। তাহলে আমাদের যে জিনিসটা, সরি একটা জিনিসটা ভুলে গেছে, সরি 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 এটা হবে এক্স জিরো বাই ওয়াই জিরো সমান হচ্ছে কে টু, এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান হচ্ছে কে টু, এক্স টু ওয়াই টু সমান কে টু, এরকম করে চলবে। এইবার তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, এখানে এখানে এ ওয়ান এ জিরো বাই বি জিরো, এ ওয়ান বাই বি ওয়ান, এ টু বাই টু, এগুলো সব কে ছিল। এখানে হবে এক্স জিরো ওয়াই জিরো, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এইগুলো হবে। তাহলে কোনো অঙ্কে যদি দেখি আমরা এক্স জিরো ওয়াই জিরো, এক্স ওয়ান ওয়াই ওয়ানের সবের মান এক হয়ে যাচ্ছে, সেটা হবে ব্যস্তদের। আর যদি দুটো অনুপাত করে যদি একই মান হচ্ছে তাহলে হবে এটা সরলরেখা। গুণ করে যদি একই মান বেরোয় ব্যস্তদের, যদি ভাগ করে একই মান বেরোয় তাহলে সরলরেখা। এবার আমরা চলে যাব একের দাগের অঙ্ক 195 পৃষ্ঠা। 195 পৃষ্ঠা একের দাগের অঙ্ক। এটা করলেই তোমরা বুঝতে পেরে যাবে সরলরেখার জিনিসটা কি। দেখো 195 পৃষ্ঠায় এটি হচ্ছে 195, 195 পৃষ্ঠায় প্রথম অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে ছক দেওয়া আছে। ছকটা কিরকম, এরকম একটা ছক দেওয়া আছে। সেটা হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, এ আর বি দিয়ে এখানে 25 10 30 12 45 18 আর 250 এইবার এইখানে আমরা যে জিনিসটা করব সেটা হলো দেখো এখানে যদি আমরা a বাই b করি, মানে একে a দিয়ে একে ভাগ করব b দিয়ে, তাহলে কিরকম হবে 25/10 মানে হবে 2.5, এটা 30/10, এটাও হবে 2.5, এটা 45/18, এটা যদি কাটাকুটি করি এই 5 নং 45 9 গুণে 18 তাহলে 2.5 হবে। এইটা 5 6 30 6 গুণে 12, এটা হচ্ছে 250/100, এটা আবার 2.5। তাহলে দুটো ভাগ করে যদি একই যে মান সব মান একই বেরোলো ধ্রুবক, তাহলে কি হবে এ ভেদে অর্থাৎ এ বি এর সাথে সরল ভেদে আছে। দুইয়ের দাগের অঙ্ক যেটা সেটা হচ্ছে
এখানেও একটা ছক দেওয়া আছে, ছকটা করলেই তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে 18 8 12 6 18 8 12 6 XY 3 27 4 3 27 4 9 2 9। এখানে যদি আমরা XY করি 3 18 54, এটা হবে 8 2 27/4 2 54, এটা হবে 12 2 9 2 6 হবে, এটা 54, এটা 6 গুণ 9 মানে হচ্ছে 1। তাহলে দুটো গুণ করে যেহেতু সব একই প্রভাব এসছে, তাহলে এখানে কি হবে x ভ্যারিয়েবল 1/y, মানে x y এর সাথে ব্যস্ত ভেবে এটা প্রমাণ। এবার পরবর্তী অঙ্ক যেটা আছে আমাদের, এটা আরো যদি ভালো করে লেখা হয় তাহলে এরকম হবে ব্যাপারটা। এটা যদি এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে এরকম করে লিখলে আরো ভালো হবে। সেটা হচ্ছে a/b equal to 2.5 or a equal to 2.5b or a varies। এখানে যদি ওই রকম করে লেখা হয় তাহলে কি হবে xy equal to 54, x equal to 54/y or x varies 1/y। এখানে এর ধ্রুবক হচ্ছে y, এখানে এর ধ্রুবক হচ্ছে এইভাবে হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে সরলরেখ, এবার আমরা চলে যাব পরের অঙ্কে 196 পৃষ্ঠায়। 196 পৃষ্ঠায় অঙ্ক আছে, আমরা সেই অঙ্কে চলে যাব। সেটা হচ্ছে 3 দাগের অঙ্ক। কি বলছে, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ যেতে অতিক্রম করতে পারে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবে ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে আমাদের এখানে সময় আর দূরত্ব দুটো দেওয়া আছে। তাহলে 3 দাগের 1 অঙ্ক যেটা, সেখানে আমাদের 5 ঘন্টায় কতটা পথ যাবে সেটাকে বার করতে বলে। তাহলে আমাদের কি করতে হবে, যেটাকে বার করতে হবে সেটাকে প্রেফারেন্স দিয়ে সেটাকেই আমরা x ধরব। তাহলে এখানে কি বা y ধরে নিলেও হবে, যাই হোক যে কোনো একটা ধরে করতে হবে। তাহলে আমাদের ধরে নিচ্ছি, ধরি ট্যাক্সিটি x মিনিটে y কিলোমিটার পথ যাবে। x মিনিটে y কিমি পথ যাবে। অতএব তাহলে সময় যদি বেশি হয় দূরত্বও বেশি হবে, সময় কম হবে, দূরত্বও কম হবে। তাহলে এটা হচ্ছে সরল।
এক্স ভ্যারিজেস ওয়াই বা এক্স ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই অশূন্য ভেদ ধ্রুবক না লিখলে পরে 1 নম্বর কাটা, পরীক্ষার সময় কেটে নেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা যদি কেউ আসে অশূন্য ভেদ ধ্রুবক এই কথাটা না লিখে না পুরো অঙ্ক ঠিক করলেও 1 নম্বর কেটে নেওয়া হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ 1। যখন আমাদের দেয়া আছে যে এক্স 25 মিনিটে 14 কিলোমিটার যায়, তাহলে এক্স ইকুয়াল টু 25, যখন এক্স ইকুয়াল টু 25 তখন ওয়াই ইকুয়াল টু 14। অতএব এক্সের জায়গায় বসিয়ে দেবো 25, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো 14 বা এ ইকুয়াল টু 25/14। তাহলে ভেদ ধ্রুবকের মানটা এখান থেকে পাওয়া যাবে। অতএব এই ভেদ ধ্রুবকের মানটা নিয়ে মানে 2 নম্বর সমীকরণের ভেদ ধ্রুবকের মানটা নিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু হবে 25/14। এই হচ্ছে আমাদের আসল সমীকরণ। এই হচ্ছে আমাদের এইবার আমাদের কি বলেছে যে ট্যাক্সিটি 5 ঘন্টায় কতটা চালাবে। তাহলে এখানে 5 ঘন্টা মানে এই এক্স এর জায়গায় 5 ঘন্টা হবে। তাহলে এখানে লিখতে হবে ধরি এক্স ইকুয়াল টু 5 × 60। কেন করলাম? তার কারণ এক্সটা এখানে মিনিটে নিয়েছি, তাহলে এক্সটা এখানে 5 ঘন্টা রাখলে হবে না, 5 ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে 60 এত, তাহলে হচ্ছে কক্ষক 30 মানে হচ্ছে 300 হলে এখানে 88 লেখাই হচ্ছে কাজ সমান 300 হলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান। আমরা ধরে নিচ্ছি যে এক্স যদি 300 হয় ওয়াই ইকুয়াল টু ওয়াই। অতএব এখানে বসিয়ে দাও, তাহলে হচ্ছে যে 300 ইকুয়াল টু 25/14 ওয়াই ওয়ান বা ওয়াই ওয়ান ইকুয়াল টু এইটা এখানে 14টা এখানে ঘুরে যাবে, 25টা ঘুরে যাবে, তাহলে 14 নিচে হবে 25 একটা 25 কাটা যদি করলেই হবে, গুণ করলে এবার যা হবে 4 × 48 8 4 12 × 12 তাহলে যদি 5 ঘন্টায় তাহলে কত কিলোমিটার যাবে? 168 কিলোমিটার যাবে। এই অঙ্কগুলো সব এরকমই করতে হবে। প্রথমে আগে ভেদের যে সমীকরণ সেটা ধরে নিতে হবে, নিয়ে সেখান থেকে কেটাকে ভেদটা বার করতে হবে, করে নিয়ে কেটাকে এখানে পুট করে দিতে হবে, দিয়ে তারপরে যেটা আছে একটা শর্ত থেকে আমরা কেটা বার করে নেবো, নিয়ে সেটা কেটাকে ভেতরে কেটাকে বসিয়ে দেবো মানটা, দিয়ে তারপরে নেক্সট যেটা বার করতে বলেছি সেটা বার করবো। এবার আমরা যেটা করব, এটা এক্স ভ্যারিজেস ওয়াই হয়েছে, এটা এক্স ভ্যারিজেস 1/y হলে একই টাইপের হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 4 দাগের প্রথম অঙ্ক। সেটা হচ্ছে কি বলছে, এখানে 4 দাগের প্রথম অঙ্কটা কি বলেছে, সেটা হচ্ছে যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলরেখাতে আছে। তাহলে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে ওয়াই ভ্যারিজেস রুট এক্স বলেই দিয়েছে আমাদের। তাহলে এখানে এক্স ইকুয়াল টু
কে রুট এক্স, এখানে কেটা হচ্ছে অশূন্য এর ধ্রুবক। এবার বলেছে যে y ইকুয়াল টু 9 যখন k x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9 হলে y ইকুয়াল টু 9, অতএব এখানে বসিয়ে দিই এই y ইকুয়াল টু 9 k রুট 9, অতএব 9 ইকুয়াল টু 3, 9 রুট করলে 3 হয়ে গেল, তাহলে k ইকুয়াল টু হবে 9/3 কাটাকুটি করলে 3। তাহলে অতএব এখানে কি হলো, কে এর মানটা নিয়ে এখানে বসিয়ে দেবো আমরা 1 নম্বর সমীকরণে। অতএব y ইকুয়াল টু 3 রুট x, এটা হচ্ছে আমাদের আসল সমীকরণ। এবার কি বলেছে যে x এর মান নির্ণয় করি যখন y ইকুয়াল টু 6, তাহলে ধরি y ইকুয়াল টু 6 হলে x ইকুয়াল টু x1। অতএব এখানে y ইকুয়াল টু 6, 3, x এর জায়গায় x1 বসিয়ে দিলাম, তাহলে বা এখানে যদি রুট x1 ইকুয়াল টু 3টা এপারে গেলে 6 হয়ে যাবে, বা 2 হলো, তাহলে রুট ওভার x1 ইকুয়াল টু 2 or x1 ইকুয়াল টু 2 স্কোয়ার। কেন? আর কারণ এই রুটটা উঠে গেলে এখানে বর্গ করতে হবে। মোটামুটি একই টাইপের অঙ্ক, এখানে খুব একটা আলাদা অঙ্ক কিছু নেই, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা 4 দাগে 2 এর অঙ্কটা করবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। চারের থেকে 2 অঙ্ক যেটা আছে, যেটা বলার আগে আমাদের একটা জিনিস বলা দরকার ছিল। যাই হোক, আমি অঙ্কটা করতে করতে বলি, তাহলে বুঝতে হবে। হচ্ছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই। আবার এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স ভ্যারিজেস 1/z। যদি এইরকম থাকে তাহলে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য বলছে, অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এটা হবে x ভ্যারিজেস y/z। এই x ভ্যারিজেস y মানে এখানে বুঝে নিতে হবে জেডটা স্থির, আর x ভ্যারিজেস 1/z মানে হচ্ছে y স্থির, এটা বুঝে নিতে হবে। তাহলে এই সেই একই, অতএব x ইকুয়াল টু kay/z, এখানে এটা হচ্ছে অশূন্য এর ধ্রুবক। এবার এখানে কি বলেছে যে y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9 হলে x ইকুয়াল টু 1/6, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9 হলে x ইকুয়াল টু 1/6। এটাকে প্রুফ করে দাও সব, তাহলে 1/6 ইকুয়াল টু ky/z, ঠিক আছে? তাহলে এখানে হবে k ইকুয়াল টু, এটা পুরো হয়ে যাবে 9/5 × 6, 3 3 9, 3 2 6, 3 দিয়ে কাটাকুটি করতে হবে, তাহলে এখানে হবে 3/5
10। অতএব এখানে কি হবে x ইকুয়াল টু এটা 3-এর দাগের অঙ্ক করা হয়ে গেল। তো ঠিক আছে, অবশ্য 3-এর দাগের অঙ্ক একই আছে। যাই হোক, এটা 3-এর দাগের অঙ্ক, এটা 2-এর দাগের অঙ্ক নয়। হ্যাঁ, তাহলে কি হলো এখানে, এটা 3-এর দাগের অঙ্ক, 2-এর দাগের এটা আমি স্কিপ করে বেরিয়ে চলে গেছি। যাই হোক, y = 5 একই অঙ্ক, x y এর সাথে সরল ভেদে, z এর সাথে ব্যস্ত ভেদে, তাহলে এটা আলাদা আছে, নাম্বারগুলো খালি আলাদা দিয়ে আছে। যাই হোক, তাহলে এখানে k টা হচ্ছে 3/10, অতএব এখানে হবে 3y/10z। এটা হচ্ছে আমাদের আসল সমীকরণ। এইবার আমাদের কি বলেছে, ধরি y = 6, z = 1/5 হলে x = x1। তাহলে বসিয়ে দাও। অতএব x1 = 3 ইন্টু y এর মান 6 আর 10 ইন্টু z এর মান 5। সরি, এখানে 1/5 আছে, এটা হচ্ছে z এর মান 1/5। তাহলে এইটা সমান সমান হবে 3 ইন্টু 6, এটা কাটাকুটি করলে কি হবে, এখানে 10, তাহলে এখানে 2, 6, এই হচ্ছে ব্যাপার, মোটা কথা হচ্ছে এই। এবার এখানে একটা মাত্র ভেদ্রুবক দিয়ে হয়ে গেল, এখানে দুটো ভেদ্রুবক আসতে পারে, অঙ্কের উপরে সেটা ডিপেন্ড করবে। যাই হোক, অঙ্ক করতে করতে সেটা হয়ে যাবে। এবার আমরা 5-এর দাগের একের অঙ্ক করবো। 5-এর দাগের একের অঙ্ক, দাগের একের অঙ্কে যেটা আছে ওটা 2 নম্বরের অঙ্ক সাধারণত আসে, 3-এর দাগে 3-এর অঙ্ক হয় না। 5-এর দাগের একের অঙ্ক কি বলছে, যে x y হলে দেখাও x + y x - y। দেখে মনে হচ্ছে এই +y - y করলেই হয়ে যাবে, কিন্তু এই ব্যাপারটা সেই রকম নয়। ব্যাপারটা হচ্ছে এখানে আগে ভেদ্রুবক নিয়ে আসতে হবে আমাদের। তাহলে আমাদের অঙ্কটা করি, এইটা আমাদের দেখাতে বলেছে, এইটা থেকে এইটা দেখাতে বলেছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, অতএব x = ky, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ্রুবক। না লিখলেই 1 নম্বর কাটা, ভ্যাস করে কেটে দেবে একদম। তাহলে অতএব x + y ডিভাইডেড x - y দেখাতে হবে। তাহলে x + y ডিভাইডেড বাই x - y করব। তাহলে হচ্ছে x এর জায়গায় ky বসাচ্ছি, ky + y, ky - y। এখান থেকে y কমন যাচ্ছে, হচ্ছে গিয়ে k + 1, এখান থেকে y কমন যাচ্ছে k - 1, y কেটে গেল, সমান হচ্ছে k + 1 k - 1। এইবার তাহলে একটা ভেদ্রুবকের সাথে যদি বিয়োগ যাই করি না কেন, সেটা আরেকটা অন্য ভেদ্রুবক হবে, কিন্তু ভেদ্রুবক অন্য ভেদ্রুবক হতে পারে, মান অন্য হতে পারে, কিন্তু ভেদ্রুবকই হবে, সেটা অন্য একটা ভেদ্রুবক ধরে নিল k1 ধরি। তাহলে অতএব এখানে x + y = k1 x - y। তাহলে অতএব x + y এইভাবে করতে হবে। এটাকে কিন্তু জোর করে দিয়ে সরাসরি করে দিলে কিন্তু। এইবার আমরা চলে যাব 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের প্রথম অঙ্ক যেটা আছে,
ইকুয়েশন হচ্ছে ছয়ের থেকে প্রথম অঙ্কটা বলছে, ছয়ের দাগের অঙ্ক এক বলছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। সেখান থেকে আমাদের দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। এখানেও সেই রকম এই ভ্যারিজেসটাকে তো তুলে দিতে হবে আগে। তাহলে হচ্ছে অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস ওয়াই। এখানে এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে এক্স মাইনাস কে ওয়াই, বা ওয়াইটাকে আমি এপারে নিয়ে আসছি, তাহলে ওয়াই প্লাস কে ওয়াই কে এক্স মাইনাস এক্স, বা এখান থেকে ওয়াই কমন হচ্ছে ওয়ান প্লাস কে বা কে প্লাস ওয়ান, যাই হোক হবে একই জিনিস। কিন্তু এখান থেকে এক্স কমন নিলে হচ্ছে কে মাইনাস ওয়ান, বা ওয়াই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কে ইন্টু এক্স। এইটাকে আমরা আরেকটা অতএব কে ওয়ান এক্স, যেখানে কে ওয়ান ইকুয়াল একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য প্রবলেম হয়ে গেছে। যাই হোক, তো এই অঙ্কটার শেষের দিকটা তোমরা হয়তো আমার এইটা করতে করতে কেটে গেল ভিডিওটা। যাই হোক, তো এর আগেরটা মোটামুটি তোমরা বুঝেছো। এবার এখানে ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স, এই ওয়াই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কে এক্স হয়েছে। এইটাকে আমরা কে ওয়ান ধরে নিয়েছি, আরেকটা অন্য ধ্রুবক হচ্ছে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় আমরা কে ওয়ান এক্স লিখে দিয়েছি। তাহলে কে ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড বাই এখানে এক্স কে ওয়ান এক্স। তাহলে এটা কাটাকুটি করলে এটা দাঁড়াবে এক্স স্কোয়ারটা চলে গেল ওয়ান প্লাস কে ওয়ান স্কোয়ার বাই কে ওয়ান। এটা আর একটা ভেদ্যুবক ধরে নিয়েছি। তাহলে এইটা আর এইটা যদি অনুপাত করছে, এটা ভাগ করলে পরে একটা ভেদ্যুবক হচ্ছে, তাহলে এই দুটো কী হবে? পরস্পর সরল ভেদে আছে, সমান। এইবার পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি হলো 10-এর দাগের অঙ্ক। সেই অঙ্কে কি বলছে যে ওয়াই দুটো চলের সমষ্টির সমান, একটা এক্স এর সঙ্গে সরল ভেদে আছে আর একটা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে 10-এর দাগের অঙ্ক যেটা বলছে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই, যেখানে একটা ওয়াইটা আছে এক্স এর সাথে সরল ভেদে এ, তাহলে আরেকটা আছে আরেকটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব ওয়াই ওয়ান ইকুয়াল টু কে ওয়ান এক্স। আরেকটা বলছে ওয়াই টু ভ্যারিজেস ওয়ান বাই এক্স, অতএব ওয়াই টু ইকুয়াল টু কে টু এক্স বাই এক্স। কে টু বাই এক্স, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমাদের যে প্রিন্সিপাল ইকুয়েশন যেটা হবে, প্রধান সমীকরণ, সেটা ওয়াই সমান সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, মানে কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স। এটা হচ্ছে আমাদের আসল সমীকরণ। এইবার কি বলেছে যে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1, অর্থাৎ এক্স
ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু -1। অতএব না এখানে আমি লিখেছি, অতএব তাহলে x ইকুয়াল টু 1 বসিয়ে দেওয়া হচ্ছে, y ইকুয়াল টু -1। তাহলে x ইকুয়াল টু 1 হলে k1 ইন্টু 1 প্লাস k2 বাই 1 ইকুয়াল টু -1, বা k1 প্লাস k2 ইকুয়াল টু হচ্ছে -1। এটা হচ্ছে একটা সমীকরণ 4। এবার বলছে x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 5। তাহলে অতএব 5 ইকুয়াল টু এখানে k1x, তার মানে হচ্ছে 3k1 প্লাস k2 বাই 3, বা এখানে 3 দিয়ে গুণ করে দিলে কি হবে 9k1 প্লাস k2 সমান হচ্ছে 15। এটা হচ্ছে সমীকরণ নম্বর 5। এবার এই দুটোকে যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে কি হবে ব্যাপারটা, এটা হচ্ছে 9k1 প্লাস k2, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে লেখা উচিত এরকম করে, কি লেখা উচিত, সমীকরণ 5 বিয়োগ সমীকরণ 4 করে পাই। ঠিক আছে, 9k1 প্লাস k2 মাইনাস k1 মাইনাস k2 সমান হচ্ছে 15। এখানে মাইনাস ছিল, আবার মাইনাস হচ্ছে, মাইনাস অফ মাইনাস। তাহলে k2 কে চলে গেল, বা 9k1 থেকে কারবার দিলে হচ্ছে 8k1 ইকুয়াল টু 15 প্লাস 1 মানে 16, বা k1 ইকুয়াল টু 8k1 ইকুয়াল টু 16, বা k1 ইকুয়াল টু 16 বাই 8 মানে হচ্ছে 2। অতএব এখানে যদি k1 এর মানটা বসিয়ে দিই তাহলে কি হবে, k2 ইকুয়াল টু -1 মাইনাস k1, তাহলে কি দাঁড়াবে এখানে -1 মাইনাস 2 হচ্ছে মাইনাস। অতএব আমাদের যে সমীকরণটা ছিল সেখানে k1 এর মান 2, k2 এর মান হচ্ছে -3 বসিয়ে দেয়। তাহলে অতএব y ইকুয়াল টু হচ্ছে k1 এর মান হচ্ছে 2, মানে 2x মাইনাস k2 হচ্ছে -3 ছিল, 3 বসিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের সমীকরণটা। আশা করছি ভেরিয়েশন বা ভেদের যে ব্যাপারটা সেটা তোমাদের কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে আমার ইউটিউব চ্যানেলে আমি সময় এটা এতে আপলোড করে দিচ্ছি, সেখানে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে যেখানে কমেন্ট করতে হবে।